সুয়ের পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারা দেখলেন পরিবর্তন যাত্রার ধাক্কায় মমতা ব্যানার্জি এখন কিভাবে মানুষকে হুমকি দিচ্ছে, হিন্দুদের হুমকি দিচ্ছে। বলছে একটা সম্প্রদায়ের জোট বাঁধলে, চারিদিক থেকে ঘিরে ফেললে আপনারা যাবেন কোথায়? অর্থাৎ হিন্দুদের মুসলমানদের দিয়ে ভয় দেখাচ্ছে, আর মুসলমানদের গুন্ডা বানিয়েছে মমতার গুন্ডা। আমি মুসলমান সম্প্রদায়ের লোকদের বলতে চাই, মমতা আপনাদের সমাজকে গুন্ডা বানিয়ে আপনার ধর্মকে অপমান করেছে। এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের গর্জে ওঠা উচিত। হিন্দু ভাই বোনদের ভয় দেখাচ্ছে, শেষে মস্তান নিয়ে এসছে। আরে তোকে বাংলার মানুষ চারিদিক দিয়ে ঘিরে ফেললে তুমি যাবে কোথায়? পরিবর্তন রথ দিয়ে তো আমরা চারদিক দিয়ে মমতাকে ঘিরে ফেলেছি। সেই কারণের জন্য এখন ভয়ে প্রলাপ বকতে শুরু করেছে। ইলেকশন কমিশনকে নানাভাবে অপমান করতে শুরু করেছে। রাষ্ট্রপতিকেও ছাড়ছে না। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এটাই শাস্ত্রে বলা আছে। আর সেই বিনাশকালে তৃণমূলের বিপরীত বুদ্ধি হয়েছে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলছি, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হবে, আবার উদ্বাস্ত হব আমরা। সেই কারণে বাংলাকে বাঁচানোর জন্য আপনারা আগামী দিন এই সরকারকে উল্টে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন। তবেই পশ্চিম বাংলার মুক্তি, তবেই পশ্চিম বাংলা সোনার বাংলা হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনাদের এখানে অনেক দেরি করে পৌঁছেছি, তাই বাকি জায়গায় সময় মতো পৌঁছানো দরকার। সেই জন্য আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয়। আমাদের আজকের এই পরিবর্তন যাত্রায় রয়েছেন সর্বভারতীয় নেতা মাননীয় রাষ্ট্রপতি রাহুল সিং গান্ধী। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান সভাপতি মাননীয় অটল নন্দী মহোদয়া। আমাদের আজকের এই পরিবর্তন যাত্রায় রয়েছেন স্থানীয় বিধায়ক, জনপ্রিয় নেতা মাননীয় ডাক্তার বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর্মসংস্থান, পদ্ম ফুলে বিকশিত পশ্চিমবঙ্গের প্রাণ। চিকিৎসা পরিষেবা ভাবে মরেছে গরিবী কত, এবার সরকারি হাসপাতালে হবে চিকিৎসা উন্নত। বাড়বে রাজ্যে আইটি শিল্প, আরে আসবে পূর্বোদয় প্রকল্প। আয়ুষ্মান ভারত হবে পাবো মৌলিক অধিকার,
তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নববাংলায় নারীরা সমাজের রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বাংলার জনগণ দেখো আজ চায় বাংলায় ক্রান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা। বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। কৃষকের হাসি ফুটবে, আসবে শ্রমিকের মনোবল। নতুন বাংলা গড়তে এবার বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম। নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম। আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি। মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ। নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি। শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন। আমরা সভা মঞ্চে আসার জন্য আসবে না। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত রাজ্যসভা সদস্য, প্রাক্তন রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রী রাহুল সিনহা মহাশয় আপনাদের মাঝে ধারণাটে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে থেকে করতালির মধ্যে দিয়ে তাকে সম্বোধনা জানান। রাহুল সিনহা মহাশয়কে অনুরোধ করছি
রথযাত্রা সম্বন্ধে খুব সংক্ষিপ্ত ভাবে কিছু বলবেন। এমনিতেই আপনারা দেখছেন যে অনেক দেরিতে এই পরিবর্তন যাত্রা চলছে। এ চলার পেছনে মূল কারণ মানুষের ভালোবাসা। জায়গায় জায়গায় মানুষ এত পরিমাণে সম্বর্ধনা দিচ্ছে এই যাত্রাকে, স্বাভাবিকভাবেই পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। তাই এরপরে আরো অনেক পথ বাকি আছে। তাই আমি খুব সংক্ষিপ্ত ভাবে দু তিনটে কথা আমি আপনাদেরকে বলব যে আজ পশ্চিম বাংলায় পরিবর্তন দরকার। তার কারণ ১ নম্বর, যদি পরিবর্তন না হয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হবে। আবার আপনারা উদ্বাস্তু হবে। আর আমার কথা যে সত্য তার প্রমাণ মমতা ব্যানার্জির ভিডিও, গতকালের বক্তৃতা। মমতা ব্যানার্জি বলছে হিন্দুদের বলছে একটা কমিউনিটি যখন আপনাদের চারদিক দিয়ে ঘিরে ফেলবে আপনাদের খতম করতে কয়েক সেকেন্ডেরও বেশি সময় লাগবে না। তার মানে মমতার গুন্ডা মুসলমান। আমি মুসলমানদের প্রশ্ন করতে চাই, হে মুসলমান, আপনারা কি মমতা ব্যানার্জির গুন্ডা সাজতে চান? আপনাদের গুন্ডা বানিয়ে হিন্দুদের ভয় দেখিয়ে মুসলমান ধর্মকে অপমান করছে মমতা ব্যানার্জি। সেই কারণে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই রাজ্যকে বিজেপি থাকতে আমরা বাংলাদেশ হতে দেব না। এ বিজেপির প্রতিজ্ঞা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসবে, তাদের এখানে জামাই আদরে বসাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি তা হতে দেবে না। বাংলাদেশ থেকে যে মুসলমানরা আসবে তাদের এখানে ঠাই হবে না, তাদের বলি আমরা অনুপ্রবেশকারী। কিন্তু যে বাংলাদেশ থেকে হিন্দু ভাই তার জমি জমা ফেলে বাড়ি ঘর ফেলে শুধুমাত্র আশায় বাঁচার আশায় যারা এই বাংলায় আসছে তাদের আমরা বলি শরণার্থী, উদ্বাস্তু। অতএব পরিষ্কার করে শুনে রাখো, উদ্বাস্তু যারা এসছে তারা এখানে নাগরিকত্ব পাবেন, মাথা উঁচু করে বাস করবে। এবার কেউ আমাকে বলবে 6 মাস আগে যে বাংলাদেশ থেকে এসেছে তার কি হবে? সে এখানে গিয়ে নাগরিকত্ব পাবে? আমি বলবো কেন সময় নষ্ট করছে? 6 মাস আগে যে এসেছে তার কথা ছেড়ে দিন। আজ থেকে 6 বছর পরে যে আসবে সেও বাংলাদেশ থেকে আসলে জানার নাগরিকত্ব পাবে। বিজেপি থাকতে সারা বিশ্বের কোথাও অবস্থিত হিন্দু কোন চিন্তা করার কারণ নেই। হিন্দুর জন্য ভারত আছে, হিন্দুর জন্য ভারতবর্ষ আছে। কিন্তু যারা ভারতীয় মুসলমান তারাও সমানভাবে মাথা উঁচু করে ভারতীয় নাগরিক হয়ে এখানে বাস করবে। কোন ধর্মের ভেদাভেদ নেই। কিন্তু ভেদাভেদ কোথায়? বাংলাদেশ থেকে এসে সংখ্যা বাড়িয়ে চাচা আপন চাচি পর, চাচির মেয়েকে বিয়ে কর, যত সবাই ঢেলে দে, আস্তে আস্তে দখল কর। এটা হতে আমরা দিচ্ছি না। বিজেপি থাকতে দেওয়া হতে পারবে না। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনাদের বিধায়ক বাট্টুদা একনা, পাশের বিধায়ক বাট্টুদা আছেন। এখন এখানকার আপনার কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিসদা উপস্থিত, জেলা সভানেত্রী এখানে অপর্ণাদি উপস্থিত আছেন। ত্রিপুরা থেকে আগত আমাদের কিশোর বর্মন ভাই তিনি উপস্থিত আছেন। এসএসসি মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট সুদীপ দাস তিনি উপস্থিত আছেন। ধন্যবাদ।
ত্রিপুরা থেকে আগত সুবল ভৌমিক ওখানে আছেন। অতএব সবাই এখানে এসেছে আপনাদের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ যে গণতান্ত্রিক যুদ্ধ, সেই যুদ্ধকে আমরা জিতব। ওরা অস্ত্র দিয়ে জিততে চায়, আমরা মানুষকে জিততে চাই। ওদের সাথে বোমা আছে, আমাদের সাথে মানুষ আছে। সেই কারণে মানুষ যার সাথে আছে তার কোনো ভয় নেই, আমরা তাই ভয় পাই না। আপনারাই আমাদের শক্তি, তাই অস্ত্র বোমা ভারতীয় জনতা পার্টির গতিকে রুদ্ধ করতে পারবে না। তাই দেখেছেন না ফুটপাতে তৈরি তৃণমূল ইতিমধ্যেই পরিবর্তনের ধাক্কায় ফুটপাতে গিয়ে বসে গেছে, যারা আর গতিতে ফিরতে পারবে না। আজ গেলেও নদী যাবে, কাল গেলেও যাবে। তাই ফুটপাতকে বেছে নিয়েছে, ওই ফুটপাতের উপর উঠতে পারবে না। তাই আমি আপনাদের সবাইকে বলছি, মন বানান, তৈরি হন। কেন্দ্রে মোদী, রাজ্যেও চাই মোদী। ডবল ইঞ্জিন সরকার হবে, তবে বাংলায় কাজ হবে। বাংলার উন্নতি কবে থেকে বন্ধ হয়েছে? যেদিন থেকে এখানে সিপিএম এসছে। কেন্দ্রে যে সরকার ছিল, রাজ্যে অন্য সরকার হওয়ার কারণে 34 বছর রাজ্য আর কেন্দ্রে আলাদা সরকার, 15 বছর রাজ্য আর কেন্দ্রের বাংলায় চলছে আলাদা সরকার। যে কারণে বাংলার উন্নতি হয়নি। বাংলার উন্নতি হবে একমাত্র ডবল ইঞ্জিন সরকারে। বাংলার উন্নতি হবে একমাত্র কেন্দ্রে মোদী, রাজ্যে মোদী। সেই কারণে তৃণমূল তারাও বাংলা বাঁচাও, তৃণমূল তারাও বাংলা বাঁচাও। এটাই হচ্ছে একমাত্র স্লোগান। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। এখানে আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভার মন্ডল 4 আমাদের সভানেত্রী শম্পা মালাকারের নেতৃত্বে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। সম্পাদী আমাদের রাজ্যসভার সাংসদ, আমাদের সকলে প্রিয় রাহুল তাকে বরণ করে নেবেন। বলে ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। বলে ভারত মাতা কি ভারত মাতা কি রাউসিয়া জিন্দাবাদ ত্রিপুরার আমাদের মন্ত্রী কিশোর বর্মন সকলে বিশেষ সাথে আমাদের সভানেত্রী বরণ করে নেবেন। বলে ভারত মাতা কি বলে ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ওকে, সবাই সবাই বলি দাও, দাও, দাও। সভানেত্রী সমস্ত নেতৃত্বকে